আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃত্যুদণ্ড। পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম পরকীয়া যে করবে তার মৃত্যুদণ্ড, এটা অপবিশ্বাস বলছে। তার সাথে সাথে অনেকেই বলা উচিত যে পরকীয়া যে করবে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পরকীয়ার জন্য এই বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে। তিথির এবং আলবি এই দুইজন বাংলাদেশে পরকীয়া মানুষের ঘৃণা হবে সেটা তারা এস্টাবলিশ করে দিয়েছে। পরকে এমনি মানুষ চোখকে দেখতে পায় না, কিন্তু এই যে দুইটায় যা শুরু করছে নোংরামি, সেই নোংরামির জন্য আজকে আমাদের মাঝ থেকে আলবির বউ সে চলে গেছে। সেই হাসি পিঠি মেয়েটা সে তারে আর পাবো না। এই যে বাংলাদেশে পরকীয়া, পরকীয়া শুধু বাংলাদেশ না, পরকীয়ার বিপক্ষে আমাদের রুখে দাঁড়াইতে হবে। এই পরকীয়ার জন্যই আজকে অনেক কিছু ঘটে যাইতেছে। আমাদের কি বলবো, অপবিশ্বাস বলেন বা অনেকের সংসারে যে ঝামেলাগুলো হয়েছে এই পরকীয়ার জন্য, সেটা কি আর বলবো, সেটা ভাষায় প্রকাশ করতে পারি না। আর এই এই যে নোংরামি, এই যে পরকীয়া, পরকীয়া আলবি পরকীয়া করে এটা অনেক বছর ধরে, 10 বছর আগ থেকে বলে পরকীয়া করে আসছে। একটা মেয়ে কতটা সহ্য করতে পারে, একটা মেয়ে কতটা সহ্য করতে পারে সেটা আপনারা একটু বলুন, অনুভব করুন, অনুধাবন করুন। বাংলাদেশে এই পরকীয়ার জন্য কত সংসার, কত মানুষ যে চলে গেছে আমাদের মাঝ থেকে, সেটা সত্যি কি বলবো ভাষায়, সালমান শাহ বলেন পরকীয়া, পরকীয় সঙ্গ, পরকীয় সবকিছু, মানে এই যে উদ্ভট সব ঘটনাগুলো সবকিছুতে ধ্বংস করে দিতেছে বাংলাদেশটার মানুষদের। এমনি মানুষ শান্তিতে থাকতে পারে না, সেখানে এই পরকীয়া গোষ্ঠী, পরকীয়া বাহিনী সবকিছু নষ্ট করে দিতে চায়। এই পরকীয়া পরকীয়া এগো অপবিশ্বাস যে বলছিল যে বাংলাদেশে পরকীয়া যারা করে তাদের মৃত্যুদণ্ড, এইটা সত্যি আমাদের এটা মেনে নেওয়া উচিত যে এই আইনটাই করা ভালো, যে পরকীয়া সংসারে সব কিছু নষ্ট করে দেয়। একটা সাজানো গোছানো সংসার, সেই সংসারটা একটা বাচ্চা আছে, সেই সংসারটা একদম ধ্বংস করে দিচ্ছে এই আলবি এবং তিথি নামে দুইটা দুশ্চরিত্র। এগুলো এখন সত্যি বলতে হয়, কেননা এই যে আলবিরা অনেক ভালো মনে করতাম যে শাকিব খানের নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে, কিন্তু এই আলবির ভিতরে যে এত কিছু শয়তানি, এত কিছু মানে সুন্দর মানুষের ভিতরে যে এত কিছু শয়তানি, সেটা আপনারা বুঝতে পারছেন, অনুধাবন করতে পারছেন। বাংলাদেশে বাংলাদেশে পরকীয় যে করবে তাদের মৃত্যুদণ্ড, এটা হচ্ছে আমার রায়। অপবিশ্বাস যে বলছে এটা হাসি খুশি ভাবে বলুক আর যেভাবে বলুক, এইটাই করণীয়। কেননা এই পরকীয়ার জন্যই আজকে এই অবস্থা, বহির্বিশ্বে পরকীয়ার জন্যই পিছিয়ে যাইতেছে সবকিছু। সংসার ধ্বংস হয়ে যায়, একটা সংসার করতে দাঁড়াইতে অনেক কষ্ট, কিন্তু ভাঙতে সময় লাগে না এই পরকীয়ার জন্য। আপনাদের কি মতামত সেটা আপনারা জানান। সত্যি